মা দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? কষ্ট হবে, খুব কষ্ট হবে তোকে ছেড়ে থাকতে, কিন্তু আমি চাই না আমার জন্য তোদের মধ্যে কোনো অশান্তি হোক। আমি সবকিছু ঠিক করে দেব, তুমি কোথাও যাবে না। তাহলে আমি চলে যাব। আমার কথাটা মেনে নে বাবু, আমি নিজে এখানে আর থাকতে চাই না। তুমি থাকতে চাও না? ঠিক আছে, দাঁড়াও। পারুল, তুমি এটাই চাও তো, যেন আমার মা এই বাড়ি থেকে চলে যাক? মা, তুমি এই জন্যই চলে যেতে চাও তো, যেন আমরা দুজন ভালো থাকি? আমি তো সেটাই তোকে বোঝানোর চেষ্টা করছি বাবু। আমার মা চলে গেলে নিশ্চয়ই তুমি খুব ভালো থাকবে। আর আমার ভালো থাকাটা, সেটার বুঝি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? সেই জন্যই তো আমি তোমাকে বললাম, তুমি তোমার মাকে নিয়ে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি সে কথা বলছি না। আমি আমার মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসব। আর মাও যখন যেতে চাইছে, তখন তো কোনো অসুবিধা নেই। কিন্তু মা চলে গেলেই কি আমরা দুজন ভালো থাকবো? তুমি কি বলতে চাইছো বলো তো? মা বৃদ্ধাশ্রমে চলে গেলে মা আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমাদের মধ্যে আগের মতন আর সম্পর্কও থাকবে না। সেই জন্য তুমি ভালো থাকবে। ঠিক একই রকম ভাবে আমার ভালো থাকার জন্য তুমি তোমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না। এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। ওনার জন্যও আমার বাড়িতে অশান্তি হয়। আমার মায়ের জন্য আবার কিসের অশান্তি হয়? তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? তোমার মা যখনই আসে, ব্যাগ গোছানোর জন্য আসে। এটা ওটা বাহানা করে তোমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমি এ ব্যাপারে তোমাকে কোনোদিন কিচ্ছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম ওটাও আমার মা। কিন্তু আমার মা যখন তোমার মা হতে পারেনি, তোমার মাও আমার মা নয়। তুমি তোমার মায়ের সঙ্গে আমার মায়ের তুলনা করো না। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। তাহলে তুমি কি মনে করছো আমার মা আমাকে গাছ থেকে পেরে এনে আমার মা হয়ে গেছে? আমাকে মানুষ করার জন্য আমার মায়ের কোনো কষ্ট হয়নি? এটা ওটা বাহানা কেন করছো? আসল কথা বলো, তুমি তোমার মাকে কোথাও রেখে আসবে না। কিন্তু আমিও একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, উনি যদি এই বাড়িতে থাকেন, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো বলছি মাকে রেখে আসবো, কিন্তু তোমাকেও আমার শর্ত মেনে নিতে হবে। দাঁড়া বাবু, তোকে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি, তোরা আমাকে নিয়ে অকারণে ঝামেলা করিস না। তুই শুনছিসই না। না মা, পারুল যদি তোমাকে আমার থেকে দূরে করে দেয়, তাহলে ওকেও ওর মায়ের থেকে দূরে থাকতে হবে। আমি জানি বৌমা অন্যায় করছে, কিন্তু বৌমা তো উপলক্ষ মাত্র। আসলে ভগবানই আমাকে শাস্তি দিচ্ছে। এসব কি বলছো? ভগবান তোমাকে কেন শাস্তি দেবে? আমিও যে এক সময় আমার শাশুড়ির সঙ্গে এই একই রকম ব্যবহার করেছি। আমার শাশুড়ি মাও আমার জন্য দিনের পর দিন চোখের জল ফেলেছে। সেই চোখের জলই আজকে অভিশাপ হয়ে আমার জীবনে ফিরে এসেছে। এ কি, এত রাতে আপনি এখানে কি করছেন? আমার খুব খিদে পেয়েছে বৌমা। তুমি যে একটা রুটি দিয়েছিলে, তাতে আমার পেট ভরেনি। আপনার পেট তো আমি কোনো সময় ভরাতে পারি না। আপনার লজ্জা করে না? এত বয়স্ক হয়ে শুধু খাই খাই করেন। লজ্জার থেকেও খিদেটা যে অনেক বেশি বড়, সেই জন্য সত্যি আমার লজ্জা করে না। তা লজ্জা করবে কেন আপনার? দিনের পর দিন আমার স্বামীর টাকায় অন্ন ধ্বংস করে যান। সে কি শুধুমাত্র তোমারই স্বামী? আমার ছেলে নয়? আমিও তো তাকে খাইয়ে পরিয়ে কষ্ট করে মানুষ করেছি। ও, সেই জন্যই বুঝি এখন সুদে আসলে সব কিছু তুলে নিচ্ছেন। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি বৌমা। আমি আর কোনোদিনও এইভাবে খেতে আসবো না। এইবারের মতন আমাকে ক্ষমা করে দাও। আর যদি তাতেও না হয়, তাহলে তুমি যা শাস্তি দেবে, আমি সেই শাস্তি মেনে নেব। আমি আপনাকে শাস্তি দেওয়ার কে?
আপনার যদি অতই লজ্জা তাহলে বাড়ি থেকে বেরিয়ে যান। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে ছেলের টাকায় এইভাবে বসে বসে কোনোদিনও খেতাম না। যে পাপ আমি করেছি সেই পাপেরই শাস্তি আজকে আমি পাচ্ছি। আমি এখন বুঝতে পারি আমার শাশুড়ি মা দিনের পর দিন কত কষ্ট পেয়েছিলেন। সেই জন্যেই আমি বৌমার সমস্ত অন্যায় চুপচাপ মেনে নিই। আমার মনে হয় এসব শাস্তি যদি আমি মাথা পেতে নিজে মেনে নিই তাহলে হয়তো আমার শাশুড়ি মার আত্মা শান্তি পাবে। সেই জন্যেই তোকে বলছি, তুই অকারণে আমার জন্য বৌমাকে কিছু বলিস না। বৌমা যেটা আমার সঙ্গে করছে সেটাই আসলে আমার প্রাপ্য। তাই বৌমার কথাই না, আমি নিজেকেই নিজে শাস্তি দেওয়ার জন্য এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি খুব বড় ভুল করতে যাচ্ছিলাম মা। আজকে যেভাবে আপনি কষ্ট পাচ্ছেন আমি এইভাবে কষ্ট পেতে চাই না। ভগবান হয়তো আমার পাপও গুনে গুনে খাতায় তুলে রাখছেন, তার শাস্তি আমাকেও একদিন দেবেন। সেই জন্য সময় থাকতেই আমি নিজের ভুল শুধরে নিতে চাই। আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। আর আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আর তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো তোমার মাকে তোমার থেকে দূরে করার চেষ্টা করব না। ভগবান যে সত্যিই আমাদের